এটা কি ফার্স্ট টাইম আপনার শিলিগুড়িতে? আমি নিজেও কাউন্ট করতে পারবো না যে আমি কতবার এসেছি এখানে। তো একটা শর্ট আছে তোমার এরকম যে আমরা সবাই এইভাবে বাঁক নেব, মানে ঘোড়াতে বসে আছি তো মানে দেব আমাদেরকে বলবে যে তোমরা ওই রাস্তাটা ধরো, আমি এই রাস্তাটা দিয়ে যাব। তো আমরা সবাই ঘোড়াটাকে নিয়ে এইভাবে করবো। আর আমার ঘোড়ার নাম হচ্ছে শান্তাবাই। সো ম্যাম, টপিক থেকে একটু বাইরে আসি আর কিছু পার্সোনাল কোশ্চেন আপনার জন্য। যে সেগমেন্টটা দ্যাট ইজ ভেরি প্রিমিয়াম ফর দ্য পিপল হু আন্ডারস্ট্যান্ড টেকনোলজি, হু আন্ডারস্ট্যান্ড ইনোভেশন, যারা হু লাভ টেকনোলজি। সো এমন কিছু নেই যে আমাদেরকে ক্যামেরার এত গ্যাজেটস নিয়ে ক্যারি করতে হবে, তো এটাকে আমরা পকেট ডিএসএলআর বলতে পারি। তখন আমি টেলিভিশনে কাজ করি, আমাদের সুন্দরবনে শুটিং হবে, ঠিক আছে? সুন্দরবনে মাতলা নদী, যে নদীতে তোমার কুমির প্রচুর, মানে ধরো আমি এখানে হ্যাঁ প্রচন্ড আর তোমার চারপাশে, এপাশে একটা জঙ্গল আর এপাশে তোমার ঘন বসতি যেখানে গ্রামের লোকজন থাকে, আর এপাশে তোমার পুরো জঙ্গল। More you use, more this phone will understand you. যতদিন ইউজ করবে তত বেশি। দিস ইজ নট গুগল, দিস ইজ নট চ্যাট জিপিটি। ग्लैमर अनलॉक मोमेंट एंटरप्राइज में पहली बार एक ऐसा एपिसोड हम लेके आए हैं आप सबके लिए जहां पे फन, सिनेमा और टेक्नोलॉजी का एक बेहतरीन मिलन होने वाला। नमस्कार, वेलकम टू अ स्पेशल एपिसोड एट मोमेंट एंटरप्राइज। और आज हमारे साथ है स्पेशल गेस्ट। जी हाँ, नॉर्थ और साउथ नहीं बल्कि ग्लैमर और टेक्नोलॉजी का एक बेहतरीन मिलन। हमारे लेफ्ट में है हमारा क्वीन, जो हार्ट बीट आपका तेज कर सकता है, जिनका नाम है सोहिनी सरकार। और जो आप फोन यूज कर रहे हैं उसका जो टेक्नोलॉजी, जो इनोवेशन लेके आता है आपके हाथ तक, ओप्पो का सारा डिवाइस पहुंचाता है, द मास्टरमाइंड बिहाइंड द सक्सेस ऑफ दिस ब्रांड, मिस्टर अयन भट्टाचार्य सर। থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি ম্যাম, স্টার্ট मैं आपसे करना चाहूंगा। তো আপনি এটা বলুন ম্যাম, আমাদেরকে, আমাদের অডিয়েন্সরা জানতে খুব ইন্টারেস্টেড, এটা কি ফার্স্ট টাইম আপনার শিলিগুড়িতে? আমি নিজেও কাউন্ট করতে পারবো না যে আমি কতবার এসেছি এখানে, কারণ আমার ছোটবেলাটাই অনেকটা আমার উত্তরবঙ্গে কেটেছে। আই নো যে তোমার অনেকেই বেঙ্গলি অত ভালো বুঝতে পারে না, বাট माशाल्लाह मेरी हिंदी बहुत ही अच्छी है, तो इसीलिए मैं बेंगली में ही बात करना चाहूंगी। তো আমার নর্থ বেঙ্গলে অনেকটা ছোটবেলা কেটেছে বীরপাড়াতে, আর শিলিগুড়িতে আমাদের নেতাজি পল্লীতে আমার মাসির বাড়ি। তো যখনই আমাদের সামার ভ্যাকেশন কি পুজো ভ্যাকেশন হতো, তো 1 মাস 15 দিনের জন্য আমি শিলিগুড়িতেই এসে থেকেছি আর কি। মানে আমার ছোটবেলায় সব জিনিসপত্র কেনাকাটা আমার হংকং মার্কেট থেকে আর কি। হংকং মার্কেট ছিল আমাদের কাছে একটা খুব বড় একটা স্পেশাল ব্যাপার, কোনো একটা। সো বেসিক্যালি আমরা এটা বলতে পারি যে শিলিগুড়ি গার্ল ইজ ব্যাক টু হোম अगेन। এক্স্যাক্টলি, এটা আমার হোম টাউন বলা যেতে পারে। ওকে, সো ম্যাম, ওয়েলকাম টু শিলিগুড়ি ওয়ান্স अगेन। আর স্পেশাল একটা ফোন রাখা আছে আপনার টেবিলে, যেটা নিয়ে আজকে আমরা বসেছি মেইনলি। আমার হাতেও আছে। আপনার হাতেও আছে। ওকে ম্যাম, কি বলছেন এটার উপর? ওপো ফ্যামিলির সাথে, মানে অয়নদা বসে আছে এখানে, ওপো ফ্যামিলির সাথে আমি অনেকদিন ধরে জড়িয়ে। আমরা লাস্ট ফোন হুগলিতে আমরা লঞ্চ করতে গেছিলাম, হুগলি ডিস্ট্রিক্টে। তো সেকেন্ড টাইম এখানে আমার ওপোর সাথে আসা। সো একটা ফ্যামিলির মতো, মানে অয়নদার সাথে, আর অয়নদা খুবই আর কি একটা হয় না দাদার মতো, বন্ধুর মতো আর কি। তো সবসময় খুব একটা, আমরা যে কাজ বলে আমাদের মনে হয় না যে কাজ করছি, মনে হয় যেন আড্ডাই মারছি। কালকে সারাদিন আমাদের এত হেক্টিক শিডিউল গেছে, কি বলবো। মানে আমি একটু শুরু থেকেই শুরু করছি। মানে আমরা সকালবেলা ফ্লাইট ধরেছি, আর্লি মর্নিং। এটা কবেকার কথা বলছেন? ওকে ওকে। আর্লি মর্নিং ফ্লাইট ধরেছি, ধরে অয়নদার প্রচুর সারা রাত কাজ করেছে। আমার সংক্রান্তি ছিল বলে, মানে আমাদের সবার সংক্রান্তি ছিল বলে আমি সারা রাত পিঠে বানিয়ে ঘুম না ঘুমিয়ে এসে ধরেছি, ফ্লাইট ধরেছি, ধরে এসে রেডি হয়ে অনেকগুলো স্টোর এবং অনেক কিলোমিটার, মানে 40 কিলোমিটার করে করে এক একটা স্টোর থেকে আরেকটা স্টোর ট্রাভেল করা, কিন্তু কিছু মনেই হয়নি। এত আনন্দ করে আমরা কাজটা করেছি। সো এই জন্য আমি, মানে এটা আমি প্রথমে বললাম, এটা আমি ইন্ট্রো দিলাম, কারণ একটা ফ্যামিলি বলতে যেটা বোঝায়, যে হয় না যে কাজ করলে তোমার যদি মনে হয় যে তুমি এটা কাজ করছো আর তুমি যদি ওটা এনজয় না করো, যে তোমার যদি ধরো এই যে পডকাস্ট বা তোমার সম্পর্কে আমরা যা শুনলাম আর কি, যে ওকে মানে তুমি এখন খুব ভালো করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছো এবং খুব ভালো কাজ করছো, কংগ্রাচুলেশনস। আর সো এটা যদি তুমি এনজয় না করো না, তাহলে ভালো লাগবে না। সো আমরা কাজটাকে এনজয় করি, ফোনটাকে ভালোবাসতে হবে। মানে আমি যেটা লঞ্চ করতে এসেছি, সেই ফোনটাকে যদি আমি ভালো না বাসি, এই ফিচার্স গুলো যদি আমি না জানি, তো আমি লোককে কি করে বোঝাবো?
তাই না? সো এইটা আমি ফোনে আমার নিজের প্রচন্ড ছবি তুলতে ভালোবাসি, আমার নিজেরও সোশ্যাল মিডিয়াতে প্রচুর আর কি ছবি রিলস এই সমস্ত হয়, তো ক্যামেরাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। আর আমি তো অয়নদাকে এটাও বলবো যে তোমরা এবার একটা ওপো দিয়ে শর্ট ফিল্ম শুরু করো। অলরেডি উই স্টার্টেড, আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি একদম, মানে আই উইল সেন্ড সাম শর্ট ভিডিওস। তো সেখানে আমরা অলরেডি মোবাইল ফোন দিয়ে কি করে, বিকজ দিস ফোনস না এগুলোতে সবকটাই 4K উইথ 60 FPS হয়। 60 FPS থাকলে যে কোনো মুভি বানানো যায়। সো সো এমন কিছু নেই যে আমাদেরকে ক্যামেরার এত গ্যাজেটস নিয়ে ক্যারি করতে হবে, তো এটাকে আমরা পকেট ডিএসএলআর বলতে পারি। মানে সোশ্যাল মিডিয়াতে যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা খুব ভালো। আর একটা বাজেট ফ্রেন্ডলিরও ব্যাপার আছে, মানে না একটা অনেকটা ইজি। মানে অলমোস্ট একটা লেন্সের যা দাম আছে সেটাতে ফুল প্যাকেজ পাওয়া যাচ্ছে। মানে এটা ধরো 200 মেগাপিক্সেল এটার ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আর তোমার সামনের যে ক্যামেরাটা যেটা দিয়ে আমরা সেলফি তুলি, ফ্রন্ট ক্যামেরা, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। আর এটা 200 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা প্লাস তোমার এআই টেলিস্কোপিক জুম। মানে কালকেই আমরা একটা স্টোরে এরকম ছবি তুলছি আমি, অনেকটা দূরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন, মানে তাকে পুরো একদম তার ক্রিস্টাল পিকচার একদম দেখা যাচ্ছে আর কি। একদম একদম প্রমিনেন্ট, একদম অনেকটা দূরে, মানে জুম করাটা এতটাই ভালো হচ্ছে আর কি ছবিটায়। থ্যাংক ইউ। তার মানে আপনার পছন্দ হয়েছে ফোন? খুবই পছন্দ হয়েছে, মানে আরো তো আমি এখন একটাই জাস্ট বললাম, আরো অনেক ফিচার্স আছে। সো অয়নদা, আপনার থেকে একটা জিনিস জানতে চাই। বেসিক্যালি আমার যে কাস্টমার্সরা আছে বা ফলোয়ার্সরা আছে, ওপো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আমাদেরকে যে প্রোডাক্টস দিচ্ছে, যেটা আমরা কাস্টমার্সকে দিচ্ছি, আর কাস্টমার রিটার্ন, মানে কাস্টমার আমাদের যে রিটার্ন আসছে 2 বছর 4 বছর পরে, বিকজ আপনি এত ভালো ফোন বানাচ্ছেন যে 1 বছর 2 বছর 3 বছরে কাস্টমার রিটার্ন আসছে না, তো তারপরেই আসছে, খারাপ নিয়ে আসছে না যে নতুন কিছু এসেছে এক্সচেঞ্জ করবো সেই করে আসছে তারা। তো কি এমন আছে কোম্পানিতে, আর কোম্পানির ফিউচার প্ল্যান কি আছে? তারপরে অবশ্যই এই মডেলটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে কোম্পানির ব্যাপারে একটু আমি সি কেন পারে ওপো, যে ওপো একমাত্র যারা পরপর পরপর নতুন টেকনোলজি নিয়ে আসছে, ইনোভেশনস নিয়ে আসছে। কারণ নাম্বার ওয়ান জানবে যে ওপোর যে R&D সেন্টার, ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইন্ডিয়াতে আছে হায়দ্রাবাদে। সো যেটা অনেক ব্র্যান্ডেরই নেই। তো সেই জন্য কি এই R&D সেন্টারের কাজ কি, ইন্ডিয়ান যে কনজিউমার্স আছে তারা কি চায়, তাদেরকে কি দিলে তারা ভালোবাসবে, সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরা ওই কাজটা করছে। সেই জন্য ইন্ডিয়ান কাস্টমার, মানে আজকের দিনে যদি আমি দেখি যে ইন্ডিয়ান ইকোনমিতে গিগ ইকোনমি প্রচণ্ড একটা বিরাট বড় জায়গা করে নিয়েছে, যে একটা ব্লু কলার সেগমেন্ট তৈরি হয়েছে, যে তাদের জন্য কি চাই, তাদের কাজটা কি, সকাল থেকে রাত অবধি তারা বিভিন্ন ফোন ছাড়া তারা ইউজ করতে পারে না। মানে আমি কাদের কথা বলছি, ব্লু কলার্স যারা ধরো 10 মিনিটস ডেলিভারি করছে, বা কোনো অ্যাপ্লিকেশন বেসড ক্যাব, বা কোনো ফুড ডেলিভারি অ্যাপ, বা কোনো গ্রসারি ডেলিভারি অ্যাপ, এদের যে কাজটা পুরোটাই এরা কিন্তু মোবাইলের ইয়েতে করে। রোদ ঝড় বৃষ্টি সবেতেই তাদেরকে ওই ফোনে ইউজ করতে হয়। একটা ফোনে আপনারা চিন্তা করে দেখবেন যে ওই ছেলেটির 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন চলে, ম্যাপ চলছে, সেই কোম্পানির অ্যাপ্লিকেশন চলছে, নিজের হোয়াটসঅ্যাপ চলছে, নিজের ফেসবুক চলছে, ইনস্টা চলছে, মিউজিক চলছে, কখনো গেমস খেলছে সে, মানে সো মেনি। আচ্ছা, পেটিএম বা সরি যে কোনো একটা ইউপিআই বেস যেখানে টাকা পয়সা ইউজ করছে, সব কিছু চলবে, এরম লাগবে। হাত থেকে পড়ে গেলে ভাঙবে না সেরম ফোন লাগবে, ব্যাটারি ব্যাকআপ লাগবে, জল কাদায় পড়লে ভাঙবে না। সেই জন্য এই সেগমেন্টটার জন্য ওপো কি করলো, যখনই দেখলো এরকম, তো একটা এ সিরিজ বানালো। ওই এ সিরিজটা এই সেগমেন্টটাকে সাপোর্ট করতে পারছে। এরপরে কি আরেকটা সেগমেন্ট ইন্ডিয়াতে আছে, ইন বাজেট ফ্রেন্ডলি ইকোনমি ফোন, বাট আমরা সেটা দেখিয়েছি যে ফার্স্ট আমরা IP69 ফোন নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, সেই মনে আছে, সেই এই ফোনের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার, কিছু হয়নি সেসব। মানে এরপরে হয়তো অনেকে এগুলোকে কপি করেছে বা এরকম টাইপের ফোন আনার চেষ্টা করেছে, ফার্স্ট ইজ অলওয়েজ ওপো সব ইয়েতে।
এরপরে একটা সেগমেন্ট আমরা ক্রিয়েট করেছি ফর দ্য ধরো জেনজি। এরা কি চায়, এরা ফ্লন্ট করতে চায়, এরা ফ্যাশনেবল ফোন চায়, এদের এমন একটা ফোন লাগবে সেটা একটা তাদের স্টাইল স্টেটমেন্ট হবে। তার জন্য আমরা একটা পুরো সিরিজ তৈরি করেছি, এফ সিরিজ, যেটা F31 এখন সুপার হিট মডেল ইয়ে হচ্ছে। এর পরে যে সেগমেন্টটা, দ্যাট ইজ জেনোসের ভেরি প্রিমিয়াম ফর দ্য পিপল হু আন্ডারস্ট্যান্ড টেকনোলজি, হু আন্ডারস্ট্যান্ড ইনোভেশন, যারা হু লাভস টেকনোলজি, হু লাভস ক্যামেরা, এদের জন্য মেনলি হলো দিস ফোন রেনো 15 অ্যান্ড দিস রেনো সিরিজ। আমি কিছু কিছু জায়গায় পড়েছি, শুনেছি এটাকে জুয়েলারি বলেও ডাকছে, গয়না, right? একদম গয়নার মতন এত সুন্দরভাবে এই ফোনটা ডিজাইন করা হয়েছে, ইটস লাইক আ জুয়েলারি। আর 2026 এ দাঁড়িয়ে যদি এআই না থাকে তাহলে আমি মনে করি যারা কাস্টমাররা ফোন ইউজ করছে, যারা ইউজাররা আছে, তারা কিছু মিস আউট করছে। অবশ্যই এআই ছাড়া চলবে না। AI is must. এআই কি কি দেওয়া হয়েছে উপর দাও, এটা কি আমি বলবো? অবশ্যই। আপনি ইউজ করছেন। আরে শি ইজ ইউজিং দিস ফোন, পুরি ইউজ করছে এবং শি লাইজ দ্যাট আমার থেকে ভালো এখন বলতে পারছে। কালকে আমি এক জায়গায় গেছিলাম, হ্যাঁ, সেখানে দুই ভাই ছিল, মানে সোহিনী যখন ফিচার গুলো বলছে আমাকে কানে কানে, সে আমরা জানি না এত ফিচার আছে এখানে। শি ইজ সো গুড ইন দিস। না, এআই এর কথাটা যখন উঠলো, মানে এআই আমরা সবাই জানি এখন নেক্সট আপকামিং থিং, যে এআই যে সবার এখন মানে এআই শেখার জন্য নতুন নতুন এখন সবাই বলছে ইনস্টাগ্রাম। কিছু থাকবে না। হ্যাঁ, মানে এআই শিখতে হবে আর কি, না হলে তুমি এরপরে আর ফোন ইউজ করতে পারবে না, মানে পিছিয়ে যাবে আর কি অনেক হতে কিছুতে। পারে তুমি 5 ইয়ার্স স্কুলেও এআই শেখানো যাবে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ইনফ্যাক্ট এখন তোমার ইনস্টাগ্রামে আমি দেখলাম যে এখন সব বিভিন্ন কোর্স হচ্ছে এআই কোর্স হচ্ছে, যেগুলো তুমি শিখতে হবে তোমাকে। মানে জানি না যারা মানে আমাদের আগের জেনারেশন কি করে কোপ আপ করবে পুরো ব্যাপারটার সাথে। তো এআই এই ফোনে যেটা রয়েছে আর কি তোমার, এটাকে বলছে যে সেকেন্ড মেমোরি তোমার, ঠিক আছে, সেকেন্ড ব্রেন হিসেবে তুমি এটাকে ইউজ করতে পারবে। কিরকম, ধরো আমাদের এখন সবাইকে মাল্টিটাস্ক করতে হচ্ছে, মানে ধরো তোমাকেই শানু, যে তুমি একসাথে তোমার একটা স্টোর চালাতে হচ্ছে, প্লাস তুমি সোশ্যাল মিডিয়ায় করছো, প্লাস তোমাকে ফ্যামিলিও তো সামলাতে হচ্ছে। তোমার মায়ের শরীর খারাপ, কি একটা কারোর একটা কিছু, বাচ্চার একটা কিছু প্রবলেম, ব্যাংকের প্রবলেম, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তো মাল্টিটাস্ক করতে হচ্ছে আমাদের প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ডে আমাদের মাল্টিটাস্ক করতে হয়। তো ফোন, এই এআই ফোন যেটা আমাদেরকে করছে, যে তোমার সমস্ত কিছু ওরা তোমার অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করবে এই ফোনটা, রাইট? আর তার সাথে যেটা হবে, ধরো তোমার তো এত কিছু যখন তুমি সামলাচ্ছ, যখন বাড়ি যাচ্ছ, তোমার মুড সুইং করছে, তোমার একটা গান শুনতে হবে, কি বাড়িতে একটু জেগে রিল্যাক্স করবে, একটা সিনেমা দেখবে, তো তোমার মাথা কাজ করছে না যে আমি কি সিনেমা দেখবো, বা তোমার পছন্দটা কি। তো ও তোমার পছন্দটাকে রিড করে তোমাকে সাজেস্ট করছে যে আজকে তুমি শানু এই গানটা শোনো, বা তুমি আজকে এই সিনেমাটা দেখো, বা আজকে তুমি এইটা ঘুরতে যাও, বা আজকে তুমি এখানে খেতে যাও, এই তোমার এটা পছন্দের খাবার, তো ও তোমাকে সাজেস্ট করে দিচ্ছে। ফলে তোমার নিজের কাজটা একটু কম হচ্ছে, কারণ তোমাকে সারাক্ষণ এত মাল্টিটাস্ক করতে হচ্ছে বলে। কি আমি ঠিক বললাম অয়নদা? Excellent, and the phone is also excellent. যা features আছে আপনি ইউজ করেছেন তা। হ্যাঁ, অফকোর্স, মানে আমরা তো তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ওপো যে ফোনটা দিচ্ছে, যে কিনে নিয়ে যাচ্ছে ফোনটা, সে ফোন শুধু নিয়ে যাচ্ছে, একটা অ্যাসিস্ট্যান্টও নিয়ে যাচ্ছে। More you use, more this phone will understand you. যতদিন ইউজ করবে তত বেশি। দিস ইজ নট গুগল, দিস ইজ নট চ্যাট জিপিটি। ওইগুলো কি করে সারা ওয়ার্ল্ডের সব ইনফরমেশন নিয়ে আমাদের প্রেজেন্ট করে। এআই মাইন্ড স্পেস আমাকে জানবে, আমার ফোন থেকে আমাকে জেনে আমার সব কিছু জানাবে। আর এই যে বলছে না অ্যাসিস্ট্যান্ট, সোহিনী যেটা বললো যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ধরো আমরা যারা কর্পোরেট লেভেলে আছি, বাট ইউ অলসো, যে হয়তো একসঙ্গে ধরো 2-3টে মিটিং চলছে জুমে, তো আমার পক্ষে সম্ভব না 3টে মিটিং একসঙ্গে কনসেন্ট্রেট করা, কিন্তু একই টাইমে পড়ে গেছে, কি করব, আমি এই মাইন্ড স্পেসকে ওই একটা মিটিং বা 2টো মিটিংয়ে দিয়ে রেখে দেবো, মাইন্ড স্পেস পুরো মিটিংটা আমার হয়ে শুনবে, শুনে আমাকে সামারি করে বলে দেবে। ধরো একটা কন্টেন্ট, একটা এক্সাম্পল, সে তুমি চাইছো যে হাউ টু ইনক্রিজ সেলস ইন রিমোট মার্কেট, এটা একটা হলো তো কোয়েশ্চেন এলো, আমি ইউটিউবে গিয়ে আমরা চেক করলাম
অনেকগুলো ইয়ে পেলাম, তার মধ্যে আমি একটা এতগুলো এত মিলিয়ন ভিউ আছে এটা দেখি, দেখতে গিয়ে দেখলাম যে 1.5 ঘন্টা এটার ইয়ে আছে, অত সময় নেই। আমি কি করতে পারি, এআই মাইন্ডস্পেসকে বলবো তুমি ওই কন্টেন্টটা দেখো, তুমি দেখে আমাকে সামারি করে বলো যে কি আমার এটার মধ্যে ইয়ে, এআই মাইন্ডস্পেস সেই কাজটা করে দেবে। সো তোমার এআই মাইন্ডসেট লাইফ ইজি, আর এটা বিরাট বড় ইনোভেশন ফর ওপো। ওপো এটাকে নিয়ে এসছে, এই টেকনোলজিটাকে, কাস্টমারদের যেন লাইফ অনেক ইজি হয়ে যায়। তার মানে শুধু ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর না, না, দিস ইজ সফটওয়্যার। নো, আমি যেটা এখন অলওয়েজ বলি যে আস্তে আস্তে না মোবাইল ট্রেডের থেকে তোমার সফটওয়্যারে ফোকাস অনেক বেশি বেড়ে যাবে। আর এতদিন ধরে আমরা হার্ডওয়্যার সেল করতাম, যে ফোনের ব্যাটারি এগুলোর ওপর বেশি ফোকাস দিয়ে আমরা হার্ডওয়্যার সেল করতাম। নিউ এরা ইজ কামিং যেখানে আমাদেরকে সফটওয়্যার সেল করতে হবে, অ্যান্ড সফটওয়্যার ইজ দিস এআই সেগমেন্ট। যেরম সৈনী এই মাইন্ড স্পেসটা দিয়ে শুরু করলো, ইটস নট অনলি মাইন্ড স্পেস, দে আর সো মেনি। ধরো এআই পোর্ট্রেট গ্লো, আমি এখানেই দেখছিলাম, এখানে একটা এই জায়গাটা আমি যদি দেখি, এআই পোর্ট্রেট গুলো কি করছে, একটা ফটো তুলেছি অন্ধকারে, কিছুই দেখা যাচ্ছে না, এআই পোর্ট্রেট গ্লো দিয়ে সেই ওটাকে আলো দিয়ে অনেক লুমিনেটেড আমি করতে পারবো, একদম ন্যাচারাল থাকবে। দ্য ডিফারেন্স বিটুইন আমি ফ্ল্যাশ দিয়ে করতে পারি, কিন্তু ফ্ল্যাশে করে তোমার ফেড হয়ে যাবে ফটোটা, ইয়ে হয়ে যায়, সেটা হবে না তুমি যদি এটা করো। নাইট মোডে তুললে কি হবে, সারা দুনিয়াটা কালার হয়ে যায়, এখানে শুধু অবজেক্টটা তুমি সো there are so many eraser থাকবে, pop out, that is this is another big innovation. এটা আমি সেদিকে সোহিনীকে দেখালাম, সেদিকে করেও দেখালাম যে কিরকম অদ্ভুত ব্যাপারটা, সেই বাগে পপ অয়নদার একটা ছবি ছিল যে অয়নদা ক্রিকেট খেলছে, মোবাইলের মতো, মোবাইলে একটা ছবি আছে ক্রিকেট খেলছে, আর একটা গ্রিন একটা মোবাইলের ছবি না, তো ওই এটাকে বার করে অয়নদার ফিগারটাকে বার করে ওই মোবাইলের ওপরে যেন অ্যাজ এ মোবাইলের দিকে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। মানে কি দেখো কি হচ্ছে না, এখন আমাদের ভিউয়ার্সরা তো মানে ইউ আর ইনটু সোশ্যাল মিডিয়া, ইউ নো বেটার, সোহিনী ভালো বুঝবে, কারণ তোমরা অনেক প্রফেশনালি ইউজ করো তোমাদের সোশ্যাল মিডিয়া, আমরা নর্মালি ধরো ফেসবুক ইনস্টাগ্রাম করি ওরম ভাবে। এবার কি হচ্ছে, আমি যেটুকুনি বুঝছি যে আমাদের ভিউয়ার্সরা না বোর হয়ে যাচ্ছে সেম টাইপের কন্টেন্টে। আমি যদি নর্মাল একটা ফটো তুলে দিই বা ভিডিও তুলে দিই, তাতে যা ভিউ হয়, আমি যদি একটু ইন্টারেস্টিং করে দিই, তাতে আমার ভিউয়ার্স বেড়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। সো যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ বা যারা ভিউয়ার্স বাড়াতে চায়, এই জিনিসটা পপ আউট ফটো অ্যান্ড পপ আউট ফটো ইন মোশন, স্ট্যাটিক পপ আউট অ্যান্ড মোশন পপ আউট, এটা এমন একটা টেকনোলজি দেওয়া হয়েছে যে 9টা ফটো, আমি ম্যাক্সিমাম 9 ফটোজ আমি ক্যাপচার করলাম, করে সেটা এক জায়গায় মার্জ করলাম, করে এই এআই পপ আউট দিয়ে যে কোনো একটা অবজেক্টকে বা দুটো অবজেক্টকে আমি ওই একটা ফটো থেকে বের করে দিয়ে সবার সঙ্গে মিলিয়ে একটা ইন্টারেস্টিং ফটো বানাতে পারি। আমি যদি দেখি, সি দিস ইজ আ এআই পপ আউট, ঠিক আছে, তারপরে ধরো হ্যাঁ এই যে এখান থেকে আমরা দেখতে পারি যে এরকম টাইপের এআই পপ আউট ফটো ইজিলি ক্রিয়েট করা যায়, যাতে তোমার সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্ট অনেক বেড়ে যাবে। সো ম্যাম, আপনার কাছে একটা কোশ্চেন আমার, আপনার প্রোফাইল আমি ফলো করি, আর খুব ভালো ভালো ফটোজ আপনি ক্লিক করেন, তো এই ফোন দিয়ে ফটো ক্লিক করা হয়েছে বা আপনি দেখেছেন যে এই ক্যামেরাতে কি কাজ করেছে? বিকজ আমরা বাকি ফিচার্স তো দেখে নিলাম, ক্যামেরাতে কি স্পেশাল রয়েছে? ক্যামেরাতে তো যেটা তোমাকে বলছিলাম যে সেলফি যখন তুলছি আর কি, সেলফি তো আমরা যেখানেই যাই একটা সেলফি তো মাস্ট আমাদের। তো কালকে থেকে তো আমরা প্রচুর স্টোরে যাচ্ছি, আর সবাই অনেকে আছেন আর কি যারা ফোনটা নিয়ে কথা শুনতে চান, দেখা করতে চান, তো আমরা সেলফি তুলছিলাম। তো এটা হচ্ছে তোমার 100 তোমার ডিগ্রি তোমার পুরোটাকে কভার করছে, 100 ডিগ্রি কভার করছে, এবং সেটাও ব্লার হচ্ছে না। মানে প্রত্যেকে তুমি যদি জুম করে সেলফিতে দেখো, সেলফি মানে একটা মানে ধরো প্রায় 100 জন 150 জন আরো বেশি সবার ছবিটা আর কি খুব পরিষ্কার থাকছে আর কি। আরেকটা যেটা হচ্ছে যে ব্যাক আর ফ্রন্ট ক্যামেরা,
তোমার একসাথে ভিডিও যখন আমি করছি ডুয়াল ভিডিও করতে পারছি। অনেক কিছু মানে there are so many things there এই ক্যামেরাতে বিরাট কিছু ইনোভেশনস এসছে, বিশাল ইনোভেশনস এসছে। সো আমরা এটা বলতে পারি যে ইনোভেটেড মডেল অফ 2026 এটা রেনো আমাদের কাছে লঞ্চ হয়ে গেছে। সো ম্যাম, টপিক থেকে একটু বাইরে আসি আর কিছু পার্সোনাল কোশ্চেন আপনার জন্য। বেসিক্যালি এটাও আমি নামটা আমাদের অডিয়েন্সেরই লাগাবো, যে অডিয়েন্সরা জানতে অ্যাকচুয়ালি আমি চাই কোনো একটা ফানি ইনসিডেন্টস, মানে আপনি কোনো শুটে গিয়েছেন, কোনো একটা মেমোরেবল কিছু আপনার মাইন্ডে এখনো সবসময় আপনার, যেটা আপনি শেয়ার করতে চান আমাদের অডিয়েন্সের সাথে। ফানি মোমেন্টস অর মেমোরেবল কিছু যেটা থেকে যায়। এটা শুটিং এ না খুব এর ব্যাপার যে শুটিং এ কোনো ফানি ঘটনা হয়ই না, সবাই এত হেকটিক শিডিউলে থাকে আর কি, মানে যে সবাই খুব সিরিয়াস আর সবাই খুব দৌড়চ্ছে সারাক্ষণ, এই কাজটা করতে হবে ওটা করতে হবে, আমাদের লাইনস মুখস্থ রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। ডে লাইট পড়ে যাবে, ধরো ডে লাইটে এত সিন, ঠিক আছে, উইন্টারে যেটা হয় যে খুব অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি, তো ফলে তোমার তাড়াতাড়ি সিন তুলতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে। আর যখনই তোমার হয় না, আর আমাদের সবসময় হয় গরমের সময় শীতের দৃশ্যে অভিনয় করতে হয়, আর শীতকালে গরমের সব অপোজিট। লাঞ্চের পরে তোমার ঠিক একটা ডিনারের দৃশ্য থাকবে, তুমি লাঞ্চটা করলে হ্যাঁ কড়াইতে সময়, তারপরেই হচ্ছে ঠিক খাবার সিনটা থাকবে। আর মানে অদ্ভুত অদ্ভুত সব ইনসিডেন্ট হয়, মানে এটা কি করে শীতকালে স্নানের দৃশ্য থাকে, গরমকালে আবার তোমার উইন্টারের মানে খুব জ্যাকেট ফ্যাকেট পরে একটা শীতের দৃশ্য, ঠিক অপোজিট অপোজিট জিনিস হয়। তো কোনো সময় ফানি কিছু হয় না, হ্যাঁ পরে শুনলে ফানি মনে হয়। তো আমার অনেক ইনসিডেন্ট আছে এরকম। অ্যাক্সিডেন্টের একটা ইনসিডেন্ট বলি, তখন আমি টেলিভিশনে কাজ করি, আমাদের সুন্দরবনে শুটিং হবে, ঠিক আছে, সুন্দরবনে মাতলা নদী, যে নদীতে তোমার কুমির প্রচুর, মানে ধরো আমি এখানে হ্যাঁ প্রচন্ড আর তোমার চারপাশে, এই পাশে একটা জঙ্গল আর এই পাশে তোমার ঘন বসতি যেখানে গ্রামের লোকজন থাকে, আর এই পাশে তোমার পুরো জঙ্গল, যেখান থেকে তোমার সারাক্ষণ মনে হবে যে এই বোধহয় বাঘ এলো, এই বোধহয়। কেন সুন্দরবনে যে গাছগুলো হয় গড়ান গেও, তো ওদের গাছের পাতাগুলো না একটু হলদে হলদে হয়, তুমি যদি একটু দেখো তোমার মনে হবে যে একটা বাঘের মতো কিছু দাঁড়িয়ে আছে, কেন হলুদ হলুদ পাতা পাতা, হ্যাঁ আমার চোখটা তোমার এরকম হয়ে যাবে। আর আমি এটা বোটে শুট করছি, ঠিক আছে, এরকম পুরো সেই ঐশ্বরিয়া রায়ের রাভানে যেরকম হলুদ রঙের আনারকালি পরেছিল ওরকম পরে, কার্লি কার্লি হেয়ার, এরকম হাতে ক্যামেরা নিয়ে। তা গ্রামের লোকেরা দেখি চিৎকার করছে, দেখছি দূরে একটা কুমিরের এরকম মাথা, মানে গায়ের যে ওপরটা এরকম, সেটা দেখি কুমিরটা ভেসে ভেসে যাচ্ছে। তো সেটা তো হলো। তারপরে একটা ছিল, আর আমাদের প্রোডাকশন যে মাঝি যে নিয়ে এসছে তাকে জুনিয়র আর্টিস্ট নিয়ে এসছে, মানে জুনিয়র আর্টিস্ট বলতে মানে যিনি আমাদেরকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন বা যার অত বড় থাকে না। এবার একজন মাঝি কি করে জুনিয়র আর্টিস্ট হতে পারে, তাকে তো প্রপার বোট চালাতে হবে। এবার জুনিয়র আর্টিস্টকে জিজ্ঞাসা করছে যে আপনি বোট চালাতে পারেন না, মানে বলছেন না, বলছে কি তুমি একটা নৌকো চালাতে পারো না, মানে সে কি করে নৌকো চালাবে, অদ্ভুত। তারপর সত্যিকারের একজন মাঝিকে নিয়ে আসা হয়েছে যিনি নৌকো চালাতে পারেন। এবার আমি বোটে আসছি আর উল্টো দিক থেকে একটা বড় বোট আসছে, তো এটা হচ্ছে শর্ট, যে আমি এরকম তাকাবো আর বড় বোটটা আমাদের ধাক্কা দেবে। এবার ওরা কোনো সেরকম কিছু করেনি, বোটটা সত্যি এসে আমাদের ধাক্কা দিল, আর মানে সেদিন আমরা মরেই যেতাম আর কি, মানে মরে যেতাম। কেননা বড় বোটে কি হয়, হুইল গুলো তোমার, তুমি যদি ওতে চলে যাও তুমি পুরো টুকরো টুকরো হয়ে যাবে। আর আমি ক্যামেরাতে সামনে, ক্যামেরার যে ক্যামেরা পার্সন তিনি আর মাঝি, তিনজন হচ্ছে বোটে আমরা রয়েছি। ছোট বোটটা ভেলা বোট, এইটুকুনি বোট, আর একটা বিশাল হিউজ নৌকো, যে নৌকোগুলোতে তোমার মানে জিনিসপত্র আসে, জাহাজের মতো বড় নৌকো, পুরো এসে ধাক্কা মারলো। আর আমি শুধু একটা বুদ্ধি করে এইভাবে বড় নৌকোটাকে এরকম পুশ করলাম, তাতে একটু নৌকোটা সরলো, কিন্তু মাঝি কি করেছো, জলে নেমে আমাদেরকে এইভাবে ধরে নিয়েছে। না হলে সেদিনকে আমরা পুরো বোটে, মানে ওটাই আমার 2000, ওটা আই থিঙ্ক 2012 ওটা। তো আমার আজকে তোমার সাথে দেখা হতো না অয়নদা, এই ওপোর ফোনও আমার লঞ্চ করা হতো না। কিন্তু এরকম প্রচুর ইনসিডেন্ট আমাদের হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট প্রচুর অ্যাক্টরদের হয়, প্রচুর, মানে বলিউডেও এরকম শুনেছি আর কি, কারো স্পাইন ভেঙে যাচ্ছে, কারোর হাত পা ভেঙে যাচ্ছে। ভালো সিন দেখছি, একটা শুট হলো, ভালো মুভি, তার পিছনে অনেক মানে আপনাদের যে মেহনত থাকে যেটাকে বলে, তার মানে আপনারা অনেক রিস্ক নিয়ে ওই শুট রিস্ক তো থাকেই, মানে ধরো এই রঘু ডাকাতেই আমি একটা সিন করছিলাম তোমার ঘোড়াতে করে। এবার আমরা ঘোড়া একটু চালানো শিখেছি, কিন্তু ট্রেন্ড তো নয়, যে আমি প্রফেশনাল ওরকম তো নয়। আমি ধরো একটা 1 মাসের একটা ট্রেনিং নিয়েছি, যে 1 মাসের ট্রেনিং একটা ঘোড়া চালানোর জন্য যথেষ্ট নয়। তো একটা শর্ট আছে তোমার এরকম, যে আমরা সবাই এইভাবে বাঁক নেব, মানে ঘোড়াতে বসে আছি, তো মানে দেব আমাদেরকে বলবে যে তোমরা ওই রাস্তাটা ধরো, আমি এই রাস্তাটা দিয়ে যাব। তো আমরা সবাই ঘোড়াটাকে নিয়ে এইভাবে করবো। আর আমার ঘোড়ার নাম হচ্ছে শান্তাবাই,
তিনি নাম হচ্ছে শান্তাবাই, কিন্তু তিনি ডেঞ্জারাস, মানে সে সারাক্ষণ দৌড়ানোর মোডে থাকে, ও হাঁটতে পারে না। মানে শুটিং এর যে ঘোড়া, আর এরা সব এসেছে হায়দ্রাবাদ থেকে, যে ঘোড়াগুলো বড় বড় হিউজ হিউজ ঘোড়া, ওকে আমি জাস্ট ঘোরালাম, ও পুরো ছুটতে শুরু করলো, আর আমি প্রিপেয়ার ছিলাম না, আমি মাথাটা, আর ওই সময় কি হয়, ঘোড়া তোমার খুব নার্ভ ভালো বুঝতে পারে, তুমি ঘোড়াতে যদি উঠে এদিক ওদিক করো, ও তোমাকে পুরো ফেলে দেবে, ঠিক আছে, মানে ও তোমার ঘোড়া হচ্ছে খুব সেন্সিটিভ একটা জন্তু আর কি। আর ও এরকম করে করলো, আর আমি মাথাটা আমার শান্ত ছিল বলে আমি জাস্ট ওকে এইভাবে পুল করলাম ওর এটা। আর ঘোড়ার চালানোর প্রসেসটাই হচ্ছে তোমার এই যে দড়িটা থাকে না, যে রস্সিটা থাকে, ওটা দিয়েই পুরোটা হচ্ছে ওর গিয়ার, ওটা দিয়েই তোমাকে পুরোটা কন্ট্রোল করতে হবে, আর কিছু নয়, ওটা দিয়ে পুরোটা এগুলো পুরো তোমরা নিজেরা অরিজিনালি করেছো ওরকম ভাবে? মানে ওটা ওইটা ইয়েতে হ্যাঁ, তো তারপরে দেব অনেক হাততালি টাততালি দিল, যে না হলে আমি সেই গোটা পড়ে যেতাম, আর আমি পড়ে গেলে কারো কিছু না, তারপর তো শুটিং বাকি আছে, না হলে তো আমার শুটিংটা আটকে যাবে। তো এরকম প্রচুর প্রচুর ইনসিডেন্ট হয় আমাদের শুটিং এ। তো শুটিং যে স্টার্ট হয় তার আগে আপনার কাছে স্ক্রিপ্ট আসে, আপনি স্ক্রিপ্ট পড়েন। সো এখন তো স্ক্রিপ্ট আগের মতন পেপারে আসে না, ডিজিটালি হোয়াটসঅ্যাপে চলে আসে, মেলে চলে আসে। আমি এই ব্যাপারে একটু প্রাচীনপন্থী আর কি, মানে একটু ওল্ড স্কুলিং। হ্যাঁ, তো আমার একটু সামনে, মানে আর আমার স্ক্রিপ্ট জমাইও আমি, তো ফলে যেটা মনে হয় যে একটু স্ক্রিপ্টটা বাড়িতে থাকুক, আমি তো, আমাকে সবাই এখন ফোনে পাঠায়, তো আমি স্ক্রিপ্টটা পড়তে গেলে তখন আমার মনে হয় যে ফোনে আমার একটু মাথা ব্যথা করছে, ফোনে প্রিন্ট আউট করাটা আমার জন্য কমফোর্টেবল। আয়ন্দা ম্যামকে চেঞ্জ করতে হবে, এই ফোনে কি আছে যেটা ইজি এটা আমি শুনছিলাম তখন, ধরো স্ক্রিপ্ট এলো ফোনে, আমরা কি করতে পারি সেই ফোনে স্ক্রিপ্টটাকে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারি। এখানে যে এআই অপশনস আছে তাই দিয়ে ইমেজ টু টেক্সটে চলে যেতে পারি। সাপোজ একটা স্ক্রিপ্টের ফটো কেউ পাঠালো ম্যাম, হ্যাঁ, সেটা একদম টেক্সটে করে ওয়ার্ডে যেটা চলে আসবে, ইউ ক্যান এডিট। হ্যাঁ, তুমি এডিট করতে পারবে, ধরো কোনো একটা ওয়ার্ড স্পেলিং কোনো কিছু চেঞ্জ করতে। বাংলাতেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাতেও করতে পারি, ইংলিশটা বাংলাতে হয়ে যাবে একদম। ওকে। মানে আমি তোমাকে বলছি, আমার ফোনটা থাকলে আমি তোমাকে দেখাতাম। আমি রিসেন্টলি চায়নায় গেছিলাম, একটা জায়গায় ডিনারে গেছি, সামনে অনেক কিছু খাবার আছে, তার মধ্যে আমি প্রনটাকে চিনতে পারছি আর বাকিগুলোকে চিনতে পারছি না কি জিনিস। আর পেছনে একটা ব্ল্যাক বোর্ডে অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখা আছে চাইনিজে, একটা ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লেখা আছে। আমি কিছু কেউ নেই তখন, আমি ফোনটা দিয়ে জাস্ট ওটাকে ইমেজটাকে তুললাম, তুলে নিয়ে আমি ইমেজ টু টেক্সট করলাম, আমি পুরো দেখে নিলাম কি কি জিনিস ওখানে আছে। ফার্স্ট টেক্সট হলো, তারপরে ওটা চাইনিজ টু ইংলিশে হয়ে গেল। আমি চাইলে ওটা বাংলাতে ইয়ে করে দেবো, বাংলাও তুমি করে দিতে পারো একদম। সো এখন খাবার যেগুলো ছিল সেগুলো তুমি দেখে বুঝতে পারলে যে কি কি রয়েছে? হ্যাঁ, না ওইখানে লেখা ছিল কি কি খাবার, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক রকমের স্কুইড আছে, অক্টোপাস আছে, এই আছে ওই আছে, সেই জিনিসগুলো এমনি দেখে না বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ওইখানে যে বোর্ডটা আছে, এই রিসেন্টলি হয়েছে, আই উইল সেন্ড দ্য ফটোগ্রাফ, যে আমি তোমাকে পাঠাবো, যে তুমি দেখলে, তুমি সামনে বোর্ডে যা লেখা আছে তুমি বুঝতেই পারবে না, স্বাভাবিক নিয়মে আমরা বুঝতে পারবো না, কিন্তু কত ইজিলি ওই ঠিক ওরকম বোর্ডের মধ্যে দেখছি আবার ইংলিশ, আমার ফোনে ইংলিশ হয়ে গেল, বাংলা হয়ে গেল। দিস ইজ টেকনোলজি। স্ক্রিন কোয়ালিটি ভালো আছে, ব্যাটারি ভালো আছে, 5 ইনবক্স আছে, আর এত সুন্দর ডিজাইন, লাভলি জুয়েলারি, লাভলি, এত সুন্দর সেই হোয়াইট কালারের মধ্যে এই যে বো ডিজাইনটা করেছে, এটা মানে দারুণ। প্লাস এটার চারদিকে যে এই ইয়েটা দিয়েছে, এটা হলো অ্যারোস্পেস লেভেলের অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, সেই জন্য এটা যদি হাতে পরেও যায় ভাঙবে না। আরেকটা কি আছে যে এটার সঙ্গে আরেকটা ট্রেন্ডিং কালার দিয়েছে, এখন আমরা ফ্যাশন টিভি বা ফ্যাশন দুনিয়ায় ঘুরলে দেখবো এখন কোকো ব্রাউনটা খুব দেখা যাচ্ছে, চকলেট টাইপের কালার, সো কোকা ব্রাউন কালার থাকবে, রোজ গোল্ড থাকবে, ব্লু থাকবে, অরোরা কালার থাকবে। সবার পছন্দের কালার রয়েছে। আরেকটা হলো যে এটা টোটাল 21 ভ্যারিয়েন্টে আসছে, এখন অবধি আমার জানা নেই, আমি আমার 25 ইয়ার্স কেরিয়ারে একটা ফোনের 21 ভ্যারিয়েন্ট আজ অবধি কেউ দেখেছে নাকি, তার মানে কি সবার জন্য রেনো। ও সো ম্যাম, আপনি আসলেন আমাদের এখানে, থ্যাংক থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অডিয়েন্স কি বলতে চান?
অডিয়েন্সকে বলবো যে এসে প্লিজ ওর স্টোরে এসে রেনোর এই ফোনটা ডেমো নিন আপনারা। মানে আমরা তো কথা বলবোই, আমরা তো মানে কি বলবো ফ্যামিলির লোক, তো আমরা তো নিজেদের জিনিসকে ভালো ভালো বলবোই। সো आप लोग आओ, आके देखो যে ফোন कितना अच्छा है, कितना बेहतरीन है। এইটুকুনি আমি হিন্দিতে বলতে পেরেছি সি আমরা অলরেডি নিউ ইয়ার 2026-এ এসে গেছি, সামনে রিপাবলিক ডে, তো আমরা সেলিব্রেট করব। তার আগে আমাদের ইন্ডিয়ান ভ্যালেন্টাইন্স ডে, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সেখানেও আমরা সেলিব্রেট করতে হবে। আর আমাদের 14th ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেটাও সেলিব্রেট। সামনে অনেকগুলো বড় বড় আমাদের ইভেন্টস আছে, তো সবাই আসুন, এসে মোমেন্টসে এই ফোনটা চেক করুন। এবং আজকে আমি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যাচ্ছি মোমেন্টে, যেটা হলো যে কালকে থেকে মোমেন্টে আপনারা ভ্যালেন্টাইন্স ডে রেনো এডিশন পেতে শুরু করবেন। সো দিস ইজ আ নিউ থিং, সো ইউ উইল গেট আনাদার কালার, যেটা এখন অব্দি লঞ্চ হয়নি, সেটা আমরা কালকে থেকে এখানে আমরা প্লেস করতে পারবো। सो गाइस, ये आप देख रहे थे ग्लैमर अनलॉक्ड और हमारे साथ था टॉलीवुड एंड टेक्नोलॉजी का बेहतरीन मिलन। इसी तरह का स्पेशल पॉडकास्ट आपके लिए मोमेंट के इस चैनल पे हम लाते रहेंगे। सो गाइस, अगर अभी तक फॉलो नहीं किए तो जरूर फॉलो कर लीजिए मोमेंट स्टूडियो चैनल को और मोमेंट एंटरप्राइज का पेज को जरूर फॉलो करिएगा। और अगर आपको अच्छा लगा है तो इस वीडियो को जरूर शेयर करिएगा। एंड थैंक यू मैम फॉर योर ভ্যালুয়েবল টাইম এট মোমেন্ট এন্টারপ্রাইজ। और স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এসেছেন, আমাদেরকে এত সুন্দর ইনফরমেশন দিলেন, সব কিছু জানালেন ওপোর ফিউচার প্ল্যানের ব্যাপারে। सो गाइस, बने रहिए ग्लैमर अनलॉक, और इसी तरह और बेहतरीन चेहरे हम आप सबके लिए लेते आएंगे इस चैनल।